নমস্কার। একটা জিনিস খুব খটকা লাগছে, বিজেপি দলের এই সিদ্ধান্তটা আদৌ ঠিক কি ভুল। যদিও আমি কোনো বড় পলিটিশিয়ান নয়, কিন্তু 23 বছর সাংবাদিকতায় পলিটিক্সে অনেক কিছু দেখছি তো, উত্থান পতন। মমতা ব্যানার্জির উত্থানও যেরকম দেখেছি, পতনও দেখেছি। এর আগেও সিপিএম এর পতন দেখেছি। কিন্তু এখন যেন কোথাও একটা ত্রুটি বিচ্যুতি হচ্ছে। কারণ এই যে 20টা সাংসদকে নেওয়া হলো, আপনি যাদের নিচের স্তরে বেনজল বলছেন, এরা কি এক প্রকার বেনজল হতে পারে না? আমি কিন্তু সব সাংসদকে চিনি না, সব সাংসদের চরিত্র বুঝি না বা দেখিও নি। আমি একটা সাংসদকে দেখে বিচার করছি, তার নাম হচ্ছে হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আপনি বলুন তো, প্রসূন বন্দ্যোপাধ্যায় যদি আবার হাওড়ায় কোনোভাবে নামে, সাধারণ মানুষ কি মেনে নেবেন? প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়ের মতো যারা হাওড়ায় বিভিন্ন রকম দুর্নীতি করে বেরিয়েছে এবং এখন মনে হচ্ছে এনারা দুর্নীতি থেকে বাঁচতে বা এত যে ঘন ঘন অ্যারেস্ট হচ্ছে, শুভেন্দু অধিকারীর কথায় হয়তো গড়ের মাঠকেই একটা জেলখানা বানাতে হবে। আচ্ছা, বিজেপি কি পারতো না কলেজের যারা পাস করছে, মাস্টার্স ডিগ্রি করছে, তাদের যদি নিয়ে এসে রাজনীতিতে এনে পলিটিক্যালি তাদের স্ট্রং করে মানুষের মধ্যে সমাজসেবা শিখিয়ে, সংঘের যে নীতি আছে সেটা শিখিয়ে যদি সাংসদ তৈরি করতো, তাহলে কি ভালো হতো না? কিংবা শিক্ষিত সমাজের কিছু তাদের যদি ভালো করে তৈরি করতো, যাদের মধ্যে স্বচ্ছতা রয়েছে। হাওড়ায় স্পোর্টসের কোনো রকম উন্নতি হয়নি এবং এই লোকটা ঢুকলেই হাওড়া শহরে, আবার হাওড়া শহরে যে তৃণমূল নেতা একটা মানুষকে ফ্ল্যাট দেবে বলে 14 লক্ষ টাকা জালিয়াতি করেছে, সেই লোকটা পলাতকও ছিল, ওয়ারেন্টও বেরিয়েছিল। সেই তৃণমূলী বেনজলটা আবার ঢুকবে। এরকম একটা উদাহরণ দিচ্ছি না, আমার চোখের সামনে আমি শিবপুর হাওড়ার নখদর্পণে জানি কোথায় কোন ক্রিমিনাল আছে, কোথায় কোন বেনজল আছে, কার চরিত্র কিরকম নখদর্পণে আছে। সুতরাং এটা নিয়ে আর মুখ খুলছি না, কাদা খাটাখাটি হবে। বিজেপি দল একটা সাংগঠনিক দল, আপামর জনতাও কিন্তু একই কথা বিশ্বাস করবে যে এটা কি ঠিক হলো? কিসের দরকার ছিল? বিজেপির নেতৃত্ব তৈরি হবে, তাদের শিক্ষাগত যোগ্যতায় যোগ্য করে তুলুন, তাদের পলিটিক্যাল শিক্ষা দিন, দেখবেন আপনার এলাকাতেই আপনার নেতা তৈরি হয়ে যাবে। এবং তাদের স্বচ্ছ মনোভাবাপন্ন করে তৈরি করুন। গ্রহরাজ মন্দির ঠিক করতে গিয়ে সেখানে আমি 10টা ক্রিমিনালের নাম উল্লেখ করে দিলাম। থানা থেকেও বড়বাবু স্বয়ং ডেকেছিলেন, সমাধানের পথ বলে দিয়েছেন। মন্দিরের পার্শ্ববর্তী যে জায়গা, সেটা এতদিন তৃণমূলের বেনজল দাগি ক্রিমিনালরা দখল করেছিল, এখন দখলমুক্ত হতে চলেছে নির্দিষ্ট প্রসেসে, আইনি মারফত। থানার বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ একটা কনস্ট্রাকটিভ ভাবনা দেওয়ার জন্য। শিবপুর হাওড়ায় পুরো স্বচ্ছ একটা হাওড়া, স্বচ্ছ একটা শিবপুর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।